ঝালকাঠিতে পৌর এলাকার মধ্যে এক সময় 7টি খাল বিদ্যমান ছিল, যা দিয়ে শহরের ময়লা আবর্জনা দ্রুত নেমে যেত। ছিল না কোনো জলাবদ্ধতা, কিন্তু আস্তে আস্তে এই খালগুলো ভরাট হয়ে যায়, যার ফলে অল্প বৃষ্টি হলেই শহরের সড়কগুলোতে হাঁটু পানি জমে যায়। ভোগান্তিতে পড়ে পৌরবাসীরা। ঝালকাঠি থেকে সিয়াম খান জানান, পৌরবাসীদের ভোগান্তি লাঘবে 1,47,00,000 টাকা ব্যয়ে পৌরসভার 7 খাল খননের উদ্যোগ নিয়েছে ঝালকাঠি পৌরসভা। বুধবার বেলা 11:30টায় ঝালকাঠির পৌরসভার 7টি খাল খনন কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক ফারহা গুল নিঝুম। এই সময় অতিরিক্ত জেলা প্রশাসক ও ঝালকাঠি পৌরসভার প্রশাসক মোহাম্মদ কাউসার হোসেন উপস্থিত ছিলেন। ঝালকাঠি পৌরসভার নিজস্ব অর্থায়নে 1,47,00,000 টাকা ব্যয়ে এই খাল খনন করা হবে। ঝালকাঠি জেলার স্থানীয় সংগঠন মানব কল্যাণ সোসাইটি ও ক্লিন রিভার এর স্বেচ্ছাসেবী হিসেবে দায়িত্ব পালন করেন। খনন করার উদ্যোগ নেওয়া খালগুলো হলো থানা রোড থেকে সুগন্ধা নদী, কোর্ট রোড থেকে সুগন্ধা নদী, রূপনগর থেকে সুগন্ধা নদী হয়ে চাঁদকাঠি জেলেপাড়া ফকিরবাড়ি, কালভার্ট হতে টাউন মসজিদ, উপজেলা পরিষদ থেকে টাউন মসজিদ, ঝালকাঠি ঈদগাহ থেকে সুগন্ধা নদী, বুরুধাম নদী থেকে মৎস্য খামারের পেছন পর্যন্ত। খাল খননের উদ্বোধন শেষে জেলা প্রশাসক ফারহা গুল নিঝুম বলেন, জলাবদ্ধতা হয় সেই পানিটা অনেক দেরিতে নিষ্কাশন করা সম্ভব, এতে অনেক ক্ষয়ক্ষতি হয়। আমার মনে হয় যে অনেক বড় বড় সমস্যা সমাধান হবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন একটা ঝালকাঠি পাবে। শহরের জলাবদ্ধতা দূর করতে খাল খননের উদ্যোগ নেওয়া হবে, অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হবে। বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনতে সুইজারল্যান্ডের সহযোগিতা চেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। বৃহস্পতিবার বিকালে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেঙ্গলের রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎকার করতে এলে তিনি এই সহযোগিতা চান। এই সময় ডক্টর ইউনুস বলেন, অনেক চুরি টাকা বিদেশে পাচার হয়েছে, এই অর্থ ফেরত আনাটা খুব জরুরি। ইতালির ভেনিস শহরে 81তম ভেনিস চলচ্চিত্র উৎসবের পর্দা উঠেছে গত 28 আগস্ট। বেশ জমকালো আয়োজনেই বসেছে উৎসবটি। আগামী 7 সেপ্টেম্বর পর্যন্ত চলবে পৃথিবীর সবচেয়ে পুরনো এই উৎসব। ধারণা করা হচ্ছে সাম্প্রতিক সময়ের মধ্যে সবচেয়ে তারকাবহুল উৎসব হবে এবারের আসরটি। সোসাইটির ফর ডেভেলপমেন্ট অ্যান্ড এভারগ্রিন সেলফ হেল্প আয়োজিত সোমবার সকাল 11টায় জাতীয় প্রেস ক্লাবের 2য় তলায় তোফাজ্জেল হোসেন মানিক মিয়া মিলনায়তনে এক সাংবাদিক সম্মেলন ও গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। বিগত স্বৈরশাসক কর্তৃক 2024-এর নৃশংস ছাত্র গণহত্যা, হেফাজতের গণহত্যা, বিটিআরের গণহত্যা, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ বিগত 15 বছরে বিচারক আদালতে সাক্ষ্য প্রমাণবিহীন অনেক নিরপরাধ মানুষকে শাস্তি দেওয়া হয়েছে। শাস্তি প্রদানকারী ও মিথ্যা মামলায় নিগ্রহকারী সাবেক প্রধানমন্ত্রী, বেশ কিছু বিচারপতি, সচিব, পুলিশ কর্মকর্তা সহ রাষ্ট্রীয় বিভিন্ন সংস্থার স্বৈরাচারের দোসরদের দ্বারা সংগঠিত খুন, গুম, ক্রসফায়ার ও গণহত্যার বিচারের দাবিতে সাংবাদিক সম্মেলন ও গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন যুগ্ম সচিব রফিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন যুব অর্থনীতি ফোরামের মির্জা ওয়ালিদ হোসেন, ফয়েজ আহমেদ তৈয়ব, প্রফেসর ফরহাদ মোজাহার, নারী উদ্যোক্তা সহ-সভাপতি তাজিমা হোসেন মজুমদার, সাবেক সচিব বখতিয়ার আলম সহ অন্যান্যরা। নিউজ ডেস্ক, DCN বাংলা টেলিভিশন।